হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরও নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমি রেশমি। আর সবচেয়ে প্রথমে জানাই আমার এই ছোট্ট বং ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আমার এই ছোট্ট দুনিয়ায় যে ভিডিওগুলো আমি পোস্ট করছি আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন। আর আমার অ্যাকচুয়ালি অনেকদিন আপনাদের সঙ্গে এসে ভালো করে কথা বলা হয়নি, সেই কারণে আমি খালি ওই ইন্ট্রো আর আউট্রোই দিয়ে যাচ্ছি খুব শর্টকাটে, কারণ রান্নার প্রসেসিংয়ে এত হয়ে যায় ফ্রেন্ডস এক একদিন, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই কারণে আজকে ভাবলাম একটু কথা বলি আপনাদের সঙ্গে। আর তাই জন্য সবচেয়ে আগে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা যে আমি যেগুলো পোস্ট করছি, হ্যাঁ জানি অনেক কিছু শোধরাতে হবে, যেরকম ক্যামেরা বা ফটো শুটিং একটু আধটু আমার নিজেরও মনে হচ্ছে আর একটু ইমপ্রুভমেন্ট দরকার। করব, চেষ্টা করছি আরও ভালো কিছু আপনাদের কাছে প্রেজেন্ট করার, কিন্তু তার সঙ্গে একটু প্লিজ ফ্রেন্ড আপনারা লাইক করবেন খালি, কারণ লাইক করলে না আমি আরও একটা ভিডিও আরও ভালো করে করার একটু উৎসাহ পাই। বুঝতেই পারছেন এই ইউটিউব প্ল্যাটফর্মে প্রত্যেকে আসে কিছু না কিছু একটা আশা নিয়ে, তো আমিও সেরকমই, তো আপনাদের মতোই একজন। আর আপনারা যদি আমাকে একটু উৎসাহ দেন, আপনাদের একটা লাইক আমার জন্য অনেক কিছু, তো সেই কারণেই। আচ্ছা, আজকের ভিডিওটা সম্বন্ধে বলি। এটা হচ্ছে আমি ফ্রাইডের ভিডিও আজকে আপলোড করছি। তো ফ্রাইডেতে আমি অ্যাকচুয়ালি ননভেজ বানাইনি, মোস্টলি খাই আমরা, কিন্তু কি এত মাছ মাংস খাওয়া হয়ে গেছিলো গত সপ্তাহে, ওই কারণে ভেজের মধ্যেই অ্যাকচুয়ালি ভেজ অনেক পুরো মানে ছিল ফ্রিজে, যেরকম ওই যেটা দেখিয়েছি দেখবেন অনেক বেবিকর্ন, তারপর ক্যাপসিকাম, ব্রকলি। আর ব্রকলি জিনিসটা কি বেশি দিন রাখা যায় না, বেশি দিন রাখলে না ওটা একটু মানে খারাপ হয়ে যাওয়ার ব্যাপার থাকে, শুকিয়ে যায়, কিরম ইয়েলো ইয়েলো হয়ে যায়, সেই কারণে। তো ওইসব সবজিগুলো পড়েছিল। অ্যাকচুয়ালি আমার প্ল্যান ছিল স্যুপ বানানোর, ভেজ ক্লিয়ার স্যুপ, একদিন বানিয়ে আপনাদের অবশ্যই দেখাবো। তো আর এই সবজি বা যেগুলো আমি বানাচ্ছি না রান্না, এগুলো তো শর্টকাটে এমনি ক্যাপশন দিয়ে দিয়ে দিচ্ছি। তো আপনাদের বলে রাখি, যদি আপনারা রেসিপি চান এগুলোর ডিটেলে, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই ডেসক্রিপশানে রেসিপি মানে ডিটেলে দিয়ে দেব। তো কারণ যারা নতুন রান্না করছেন হয়তো অসুবিধা হবে বুঝতে, হ্যাঁ, ছোট ছোট মেয়েরা যারা নতুন করছে, অনেকেই তো মানে নবিশ হয়, যেরকম আমরাও একদিন ছিলাম, তো সেটাই। তো যেটা বলতে যাচ্ছিলাম বন্ধুরা, ওই ভেজিটেবলসগুলো খুব ফ্রেশই ছিল, সেই কারণে ভাবলাম কি যে দিয়ে একটা মিক্স ভেজ বানিয়ে নিই, কারণ ওয়েস্ট হয়ে যাবে না হলে। এমনিতেই জানেন ওইসব ভেজিটেবলস তো একটু কস্টলি হয়, সব জায়গায় পাওয়াও যায় না, তো আমি ওই আনিয়ে রাখি মাঝে মাঝে পেলে অনলাইনে, এই আর কি। আর পালক পানির তো মাঝে সাঝেই বানাই, এমন কিছু নতুন ব্যাপার না, কিন্তু ওই পালং শাকটার ব্যাপার জানেন কি বলবো, দুঃখের কথা। পালং শাক যদি আমি এমনি সবজি যেরকম হয় আমাদের পালং শাকের ঘন্ট বলুন বা চচ্চড়ি বলুন ওরকম বানাই, আমি আর আমার হাজব্যান্ড খুব ভালোবাসি, কিন্তু ছেলে মেয়ে একদম খাবে না ওগুলো। হ্যাঁ, মানে মেয়ে তো ডিক্লেয়ারই করে দিল পালং শাক আমি খাবো না। তো ওই নিয়ে মানে একটা আমার শর্টস ভিডিও হয়ে যায় যে পালং শাক খাবি না, তো আজকাল যেরকম ট্রেন্ড চলছে যে পালক পানির বানিয়ে তারপরে খাওয়াতে হয়, তো পালক পানির বানালে তখন সবটাই খেয়ে নেয়। ইভেন আর একদিন আপনাদের দেখাবো এরকম মিক্স ভেজ দিয়ে রেসিপিটা, ওটা মানে বাচ্চাদের জন্য খুব ভালো। আমি করি বাড়িতে মাঝে মাঝেই, ওদের টিফিনেও ছোটোবেলায় মাঝে সাঝে করলে আমি মানে বেশি করে করতাম, রেখে দিতাম। আমার ওটা হচ্ছে সব রকম সবজি খাওয়ানো যায় বাচ্চাদের, ওটা হচ্ছে বম্বেতে বলে ওটাকে পাও ভাজি। যদি পাও ভাজি একদিন বানিয়ে দেখাবো আপনাদের, ওটার মধ্যে এত সব নিউট্রিশনাল মানে ভ্যালু আছে না, সবজি এত থাকে, আর বাচ্চারা যেগুলো খেতে চায় না নর্মালি সেগুলো ওতে আপনি অনায়াসে মিক্স করে দিতে পারেন, আর টেস্ট খুব ভালো হয়। তো একদিন ইচ্ছা আছে ওই রেসিপিটাও দেখাবো। আর তো ওই পালক পানির আর মিক্স ভেজ এই দুটোই করেছিলাম, আর একটু রাইস করেছিলাম, ব্যাস এই দিয়েই হয়ে গেছিলো, কারণ অনেকটাই কোয়ান্টিটি ছিল তো দুবেলা, ওইটাই শেয়ার করছি। তো রান্নার মাঝে আর ইন্টারাপশন করব না, মিউজিকের সঙ্গে ভিডিওটা পোস্ট করেছি, খুব শর্ট ভিডিও, আশা করি আপনাদের খুব ভালো লাগবে, দেখতে থাকুন।
থ্যাংক ইউ। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আরও কি কি রেসিপি দেখতে চান আমাকে জানাতে পারেন। মোটামুটি আমি পারি রান্নার, মানে অনেক কিছুই এক্সপেরিমেন্ট করি, তো সেই জন্য আমি আরও ভালো কিছু প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলে। কিন্তু ওই যেটা বললাম, আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক কিছু। তো সেটাই, আপনারা একটু আমার পাশে থাকবেন। আর ভিডিওটা এতটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আজ আসি, নমস্কার।